প্রকৃতি কাঁদতে জানে না। যদি কাঁদতে জানতো তাহলে নজিরবিহীন ধ্বংসলীলায় কাঁদত ভোলাগঞ্জের সাদা পাথর। শাবল, বেলচা, কোদালের আঘাতে ক্ষত নিয়ে জানাতো আর্তনাদ। সিলেটের ভোলাগঞ্জে প্রাকৃতিকভাবে সৃষ্ট পর্যটন কেন্দ্রটি খাবলে খেয়েছে পাথর খেকোড়া, ধুলায় মিশিয়ে দিয়েছে প্রকৃতির দেয়া রং। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাদা পাথর আজ কাঁদছে তার স্বচ্ছ জল আর সাদা পাথরের স্তূপ হারিয়ে। মানুষের লালসার শিকার হয়েছে লালা পাথর। সাদা পাথরের এমন পরিণতি আহত করেছে প্রকৃতি প্রেমিকদের। যে স্থানটি একসময় প্রকৃতির রঙে রঙিন ছিল, সেখানে এখন কেবলই ধ্বংসের চিহ্ন। পাহাড়ি ঝর্ণার স্বচ্ছ জলরাশি, ধলাই নদীর উৎসমুখে সৃষ্ট সাদা পাথরের সেই স্তূপ দিয়ে বহমান। সেই পানিতে গা ভিজিয়ে যেন স্বর্গের সুখ নিতেন পর্যটকরা। গত বছরের ৫ আগস্টের পর থেকে পরিবর্তন হয়ে যায় দৃশ্যপট। এত বছর উচ্চ আদালতের নির্দেশে সিলেটের বন্ধ থাকা কোয়ারি পাথর জমেছে। সেই সুযোগকে কাজে লাগিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। স্থানীয়দের অভিযোগ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের মদদে কয়েক মাস ধরে চলছিল অব্যাহত পাথর উত্তোলন। কিন্তু উত্তোলিত পাথরের চেয়েও দামি ছিল সাদা পাথর। গত ২-৩ সপ্তাহের ব্যবধানে লুটপাটে বিলীন হয়ে গেছে সাদা পাথর। এখন সেই স্থানটির কি নাম দেবেন স্থানীয়রা? এটা তো সরকার পলাতক হওয়ার পর থেকে পাবলিকে আপনার এই যে লুটপাট করিয়া খাইতেছে রাত দিন ২৪ ঘন্টা নেই। আমরা তো এইখানের মাঝে ব্যবসা করি, জালমুড়ি, কেউ জালমুড়ি বেশি, কেউ কাপড় চোপড় বেচে, কেউ জুতা বেচে, কেউ বাতের দোকান দেয়। আমরা যারাও আছি সবাই মিলিয়া যখন আইয়া পাই যে মানুষের খাইতেছে, ওগুলা নিতেছে, তখন আমরাও অথচ বিডিআর ক্যাম্পের বিডিআর সহ আমরা তাড়াইয়া দিই। বর্তমান বাকি শ্রমিকরা আছে, এরা অনেক দিন থাকি পাথর নিতেছে, কিন্তু চুরাইভাবে নিতেছে, বৈধভাবে না, অবৈধভাবে। সম্পূর্ণ যদি এটার উপরে পুলিশ এবং বিজিবি গার্ড থাকতো, তাহলে এতগুলা সাদা পাথর যাইতো না। যেই পরিমাণে সাদা পাথর আছে মোটামুটি বেশ ভালো আছে। এখন যদি প্রশাসনে একটু দৃঢ়ভাবে এটা দেখে নেয়, ওরা আসলে খেতাইয়া দেয় বা নৌকা এখান থেকে মারিয়া দরিয়া খেতাইয়া দেয়, তাহলে সাদা পাথরের ঐতিহ্য নষ্ট হইতো না। অবৈধ পাথর উত্তোলনে জড়িত নৌকার মাঝিরা রোজ মজুরিতে প্রতিদিন শত শত নৌকা নিয়ে লুটপাট করেছেন পাথর। এই লুটপাটের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছেন স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা, যারা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করেই এমন ধ্বংসস্তূপ চালিয়েছেন। সাদা পাথরে দিন রাত ২৪ ঘন্টা লুটপাট চলতেই আছে। আমরা একটু প্রচেষ্টা, আমরা দোকানদার, ক্যামেরাম্যান সবাই মিলে একটু রক্ষা করার চেষ্টা করছি মাত্র। আর এখন শুধু বালু আর বালু, কোনো পাথর নাই, একবারে কম পাথর। আমরা চাইবো যে প্রশাসন যেন ভালো একটা উদ্যোগ নেয় এবং এই লুটপাট বন্ধ করে। ২০১৭ সালে পাহাড়ি ঢলের পর প্রায় ৫ একর জায়গা জুড়ে এই পাথর জমা হয়েছিল, যা ছিল ২৭ বছরের মধ্যে প্রথম। তৎকালীন উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ এটি সংরক্ষণের উদ্যোগ নিলেও বর্তমানে ব্যাপক লুটপাটের কারণে প্রাকৃতিক এই পর্যটন কেন্দ্রটি এখন প্রায় বিরান ভূমিতে পরিণত হয়েছে।